আমরা ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সকাল 12:30টায় 13 জন পরিষদ সচিব হিসেবে মন্ত্রগুপ্তির শপথ পাঠ করিয়েছে। সরকারের বর্তমানে যে আধিকারিকের সংখ্যা তা অপ্রতুল এবং কাজের যে গতিতে আমাদের সরকার কাজ করছে সেই গতির সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় লোকের আমাদের অভাব ছিল। সেই অপ্রতুলতাকে মেটাতে এবং প্রয়োজনীয় লোককে অন্তর্ভুক্তি করে আমরা রাজ্যের সার্বিক উন্নয়নে ঝাঁপিয়ে পড়তে চাই। এক ঝাঁক তরুণদের আমরা বেশিরভাগই এখানে 2-1 জন ছাড়া সব তরুণদেরই আমরা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিব পর্যায়ে পার্লামেন্টারি সেক্রেটারি হিসাবে তাদের অন্তর্ভুক্ত করেছেন এবং আপনারা দেখবেন যে দপ্তর বন্টনের মধ্য দিয়েও একটা তরুণদেরকে ব্যবহার করবার ইচ্ছা প্রকাশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। জরুরি এই কারণে যে সরকার যেভাবে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার তৈরি করেছে, যেভাবে জনমুখী কল্যাণমুখী রাজ্যের সার্বিক উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছে, সেখানে আমরা লক্ষ্য করে দেখেছি যে যত লোক দরকার সরকারি আধিকারিকদের সেটা অপ্রতুল এবং অথচ কাজ আমাদের করতেই হবে, কাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এই লক্ষ্য রেখেই এই 13 জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এদের অন্তর্ভুক্তির ফলে আমাদের আশা যে এরা নিজ নিজ দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের যারা আছেন তাদের সঙ্গে একত্রিত হয়ে দপ্তরের কাজকে আরো ত্বরান্বিত করবেন, আরো গতিশীল করবেন, আরো মানুষের কাছে সুবিধায় যাতে পৌঁছে দেবেন এবং পরিষেবা যাতে মানুষ ঠিক সময় ঠিক মতন পায়, যা ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা অনুযায়ী, কাজ অনুযায়ী উন্নয়নের যে দিগদর্শন তা যেন শেষ মানুষটিও সেই উন্নয়নে সাথী হতে পারে, বেনিফিশিয়ারি হতে পারে। এবং এবং নিশ্চয়ই আমাদের লক্ষ্য আছে যে অফিসের 4 দেওয়ালের মধ্যে না থেকে তাদের গ্রামে গ্রামে জেলায় জেলায় ঘুরতে হবে। তারা অফিসটা আমাকে বারবার বলছেন আমরা কাজ করতে চাই, আমরা সুযোগ সুবিধা আমাদের ততটা প্রয়োজন নেই, কিন্তু আমরা কাজ করতে চাই। তো সেই কাজ করবাটা আরম্ভ হোক এবং আস্তে আস্তে জায়গা অপ্রতুল নয়, জায়গা আছে, বসার থেকেও তাদের ঘুরতে হবে, জেলায় জেলায় যোগাযোগ রাখতে হবে, মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হবে এবং দপ্তরের কাজকে